রাজধানী ঢাকা এমন এক শহর যেখানে প্রতিদিনই বাড়ছে উঁচু ভবনের সংখ্যা, বাড়ছে জনসংখ্যা, কিন্তু কমছে নিরাপত্তা। আর আজকের এই ভূমিকম্প আবারও মনে করিয়ে দিল আরেকটি বড় ধাক্কা সহ্য করার মতো শক্তি নেই এই শহরের। শুক্রবার সকাল 10:38, মাত্র কয়েক সেকেন্ডের কম্পনই রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় তৈরি করেছে ভয়ের স্রোত। রিক্টার স্কেলে 5.7 মাত্রার এই ভূমিকম্প অনুভূত হতেই মুহূর্তের মধ্যে বহুতল ভবনগুলো দুলতে শুরু করে। আতঙ্কে ঘর ছেড়ে মানুষ ছুটে আসে রাস্তায়, কেউ দোতলা থেকে, কেউ বারান্দা থেকে, আবার কেউ দৌড়ে নামতে গিয়ে পড়ে গেছেন সিঁড়িতে। মোহাম্মদপুরের শায়লা পারভিন বললেন, জিনিসপত্র পড়ে যাচ্ছিল, বুঝে উঠতেই পারেনি কি হচ্ছে। গুলশানের এক নিরাপত্তা কর্মী জানালেন, ভবন এমনভাবে দুলছিল মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে ধসে পড়বে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবতী। গভীরতা মাত্র 10 কিলোমিটার, তাই ঝাঁকুনি ছিল বেশি। বিশেষজ্ঞদের ভাষায় স্মরণকালের মধ্যে সবচেয়ে তীব্র অনুভূতি। কিন্তু আসল ভয়টা কোথায়? বিশেষজ্ঞরা বহুদিন ধরে বলে আসছেন, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম আছে বড় ভূমিকম্পের ঝুঁকিতে। ইন্ডিয়া ও বার্মা প্লেটে গত 100 বছরে বড় কোনো ভূমিকম্প হয়নি, অর্থাৎ বিশাল পরিমাণ শক্তি জমে আছে সেখানে, যে শক্তি মুক্তি পেলেই 8 থেকে 9 মাত্রার ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে এই অঞ্চল। বুয়েটের সমীক্ষা বলছে 7 থেকে 7.5 মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় ধসে পড়তে পারে 72,000 ভবন, 7 কোটি টন কংক্রিট তৈরি করবে মৃত্যু ফাঁদ। আর সবচেয়ে বড় ঝুঁকি ঢাকার ঘনবসতি, খোলা জায়গার অভাব, পুরনো দুর্বল ভবন, গ্যাস লাইন আর বৈদ্যুতিক নেটওয়ার্ক। বিশেষজ্ঞদের সরল বক্তব্য, একটা বড় ভূমিকম্প হলে শুধু ভবন নয়, পুরো ঢাকা শহর পরিণত হতে পারে অগ্নিকুণ্ডে। মৃত্যুর সংখ্যা হতে পারে কয়েক লক্ষ পর্যন্ত। আজকের এই 5.7 মাত্রার ভূমিকম্প বড় বিপদের আগাম সংকেত নয় তো? ছোট ঝাঁকুনির সংখ্যা নিয়মিত বাড়ছে। বড় ভূমিকম্প নেই 100 বছরে, তাই সময়ে এখনই নিয়ম মাফিক ভবন নির্মাণের, পুরনো ভবন সংস্কার, শহর বিকেন্দ্রীকরণ আর সবচেয়ে বড় বিষয় জনসচেতনতা। কারণ পৃথিবী কাঁপলে মানুষের হাতে থাকে মাত্র কয়েক সেকেন্ড, আর সেই কয়েক সেকেন্ডই ঠিক করে দেয় আমরা বাঁচব নাকি ধ্বংসস্তূপে চাপা পড়ব। আল মাহমুদ, চ্যানেল 18।